এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো যে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বেকার ভাতা চালু করেছে, যার নাম হচ্ছে যুব সাথী প্রকল্প। তো এটার আবেদন শুরু হচ্ছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, এবং এটা তোমরা এপ্রিল মাস থেকে প্রতি মাসে 1500 টাকা করে পাবে বেকার ভাতা। মাধ্যমিক পাস না থাকলেও কি তোমরা আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, বিস্তারিত সমস্ত কিছু, কোথায় গিয়ে আবেদন করতে হবে, না অনলাইনে আবেদন করতে পারবে, এ টু জেড আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যুব সাথী প্রকল্পের আবেদন মাসে 1500 টাকা করে দিবে মমতা বন্দ্যোপাধ্যায়। তো এটা কবে থেকে পাবে? 1 এপ্রিল 2026 থেকেই, কিন্তু এটা আগস্ট মাস থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু রাজ্যে ভোট রয়েছে, ইলেকশন রয়েছে, তো যুব সাথী প্রকল্পে যুবদেরকে খুশি করার জন্য, চাকরি বাদে মানে এটাতে খুশি করার জন্য আর কি দিচ্ছে। 1 এপ্রিল 2026 থেকে টাকা পাবে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো আবেদন শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ আগামী 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। ঠিক আছে। কিভাবে আবেদন করতে হবে? 15 থেকে 26শে ফেব্রুয়ারি আবেদন চলবে। রাজ্যের প্রতিটি বিধানসভায় আবেদন ক্যাম্প হবে, অর্থাৎ তোমাদের যে বিধানসভা রয়েছে সেখানে একটা করে ক্যাম্প হবে। ঠিক আছে, সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি এখানে আবেদন করতে পারবে। ফর্ম পাবে, সেই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, অফলাইনেই ফিল আপ করতে হবে। অফলাইনেই তোমাদেরকে ফিল আপ করতে হবে। সেইটা ফিল আপ করে আর কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো অ্যাটাচ করে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সেগুলো অ্যাটাচ করে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে হবে। কারা কারা টাকা পাবে? ঠিক আছে, এখানে বয়স যাদের 21 থেকে 40 বছর রয়েছে তারা কিন্তু এখানে পাবে। বয়স 21 থেকে 40, মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে, মাধ্যমিক পাস হতে হবে। 21 থেকে 40 পর্যন্ত কিন্তু তোমরা বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। কারা কারা এই টাকাটা পাবে না? ঠিক আছে, কারা কারা এই টাকাটা পাবে না? যারা কৃষক বন্ধুর টাকা পায়, রাজ্য সরকারের অন্যান্য প্রকল্প টাকা পায়, তারা কিন্তু এখানে কিন্তু এই টাকাটা পাবে না। ঠিক আছে, যারা কৃষক বন্ধু কিংবা অন্যান্য প্রকল্পে স্কলারশিপ যারা পায় তারা কিন্তু পাবে, কিন্তু যারা তাছাড়াও যুব সাথী প্রকল্পে আবেদন করতে গেলে তোমরা কৃষক বন্ধু থেকে শুরু করে আরও যেসব প্রকল্প রয়েছে সেগুলোতে যদি তুমি টাকা পাও তাহলে এই টাকাটা কিন্তু পাবে না। শুধুমাত্র যারা কোনো কিছুতে নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমরা আবেদন করতে পারো। আগামী 15ই ফেব্রুয়ারি থেকে তোমরা তোমাদের বিধানসভার খোঁজ রাখবে। ক্যাম্প তৈরি হবে 10টা থেকে 5টা অবধি, বিকেল 5টা অবধি তোমরা আবেদন করতে পারবে। অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক যেমন তোমাদের লক্ষ্মী ভাণ্ডারের সময় আবেদন করেছে। আশা করি প্রত্যেকে, মানে যারা মেয়ের মা বোনেদের ফর্ম ফিল আপ করে দিয়েছো অনেকে হয়তো, তো জানতে পেরে যাবে। খোঁজ খবর নিয়ে রাখবে। তোমাদের আগামী 15 ফেব্রুয়ারি থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে। অনলাইনে আবেদন হবে না। ঠিক আছে, যদি আমি ফর্মটা পেয়ে যাই অনলাইনে, আই থিঙ্ক প্রোভাইড করে দেবে রাজ্য সরকার। যদি পেয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরকে ফিল আপ করে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেটা যদি চাও তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো তোমরা জানাও আমার ভিডিওর কমেন্ট বক্সে, আমি তোমাদেরকে একটা ভিডিও করে দেবো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। বেকার ভাতা নিয়ে খুশি থেকো। ঠিক আছে, চাকরি আর করতে হবে না। দেখো অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ।